হ্যান্ডস অফ কি কারো মনে ছিল? আমরা যে করছিলাম মিড টার্মে, কারো কি মনে ছিল হ্যান্ডস অফটা যেন কখন আমরা ব্যবহার করতাম? আচ্ছা, হ্যান্ডস অফ হচ্ছে সিমলেস কানেক্টিভিটি ইন ক্রুশিয়াল ইন ওয়্যারলেস অ্যান্ড মোবাইল কমিউনিকেশন, স্পেশালি হোয়েন ইউজার্স মুভ বিটুইন নেটওয়ার্ক কাভারেজ এরিয়াস। যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি তখন সাধারণত আমাদের হ্যান্ডস অফটা দরকার হয়। হ্যান্ডস অফ মানে হ্যান্ড ওভার। একটা মোবাইল স্টেশন থেকে আমরা যখন আরেকটা মোবাইল স্টেশনে যখন হ্যান্ড ওভার করতেছি বা সুইচ করতেছি, এই সময় যেন আনইন্টারাপ্টেড সার্ভিস আমাদের হয়, কোনো রকমের মানে ইন্টারাপশন না হয়, সেই জন্য আমাদের কি দরকার? একটা ডাটা সেশন বিটুইন দি সেল টাওয়ার্স উইদাউট ইফেক্টিভ হ্যান্ড অফ টেকনিক্স ইউজার্স may experience drop calls, network disruption or slow data transition. To understand how handoff works in mobile networks, তাহলে আমরা সাধারণত একটা সিমলেস কানেক্টিভিটির জন্য ওইদিকে তো ওখানে আমরা কিছু ক্লাসিফিকেশন ব্যবহার করলাম, নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যালোকেশন করলাম, ঠিক আছে? কি কি ছিল জানো? 4টা অ্যালোকেশন করছিলাম না? কি কি ছিল জানো? হাইব্রিড, বড় বড় এম, তারপর আর কি কি ছিল? আচ্ছা, তাহলে হ্যান্ড অফের ক্ষেত্রে যে আমাদের এখানে সফট হ্যান্ড অফ, হার্ড হ্যান্ড অফ এগুলো ছিল, ঠিক আছে? এখানে যেটা ছিল আমাদের শুরুতে, দ্য নিড অফ হ্যান্ড অফস ইন দ্য ওয়্যারলেস কমিউনিকেশন, যেখান থেকে আমরা যাচ্ছি একটা বেজ স্টেশন থেকে, যখন একটা গাড়িটা পার হচ্ছি, যখন আরেকটা বেজ স্টেশনের দিকে যাচ্ছি, তখন তখন এই যে একটা ট্রানজিশন পিরিয়ড হয়, এই ট্রানজিশন পিরিয়ডের সময় আমাদের এই হ্যান্ডস অফটা দরকার হয়। এখানে সিগন্যাল স্ট্রেংথ এই বেজ স্টেশনের জন্য একরকম ছিল, তারপরে ধীরে ধীরে করে এখান থেকে যখন আমি দূরে সরে যাচ্ছি তখন সিগন্যাল স্ট্রেংথটা কি হচ্ছে, আবার যখন এই বেজ স্টেশনের দিকে আসতেছি তখন সিগন্যাল স্ট্রেংথ কি হচ্ছে। তো এখানে এখানে ছিল এটা আমার মিনিমাম, ঠিক আছে? পরবর্তীতে ধীরে ধীরে করে এটা বাড়তেছে। যখন আমাদের ডিস্টেন্স বাড়তেছিল তখন আমাদের কি হচ্ছিল, তো এইখানে যে ট্রানজিশনটা ছিল, যে এই বেজ স্টেশন থেকে এই বেজ স্টেশনে যাওয়ার সময়, যে আমার একটা বেজ স্টেশন থেকে আরেকটা বেজ স্টেশনের ট্রানজিশন টাইমটাতে আমরা হ্যান্ডস অফ, এইটার কারণে আমাদের হ্যান্ডস অফ ব্যবহার করি। হ্যান্ডস অফ সাধারণত আমরা বেশ কয়েক ধরনের ব্যবহার করে, মধ্যে ছিল সফট হ্যান্ড অফ, হার্ড হ্যান্ড অফ, ঠিক আছে? তো এখানে বেশ কিছু ক্লাসিফিকেশন আমরা মনে হয় করছিলাম সফট হ্যান্ড অফ এবং হার্ড হ্যান্ড অফ এর ক্ষেত্রে, ঠিক আছে? সফট হ্যান্ড অফ এর ক্ষেত্রে সাধারণত সিডিএমএ টেকনিকটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে যে হার্ড হ্যান্ড অফ এর ক্ষেত্রে জিএসএম বা এলটি ব্যবহার করা হয়, বেস্ট ফর লিগেসি নেটওয়ার্ক। এখানে মডার্ন সেলুলার নেটওয়ার্কস। কি বেনিফিটস হচ্ছে রিডিউস কল ড্রপস সফট হ্যান্ড অফ এর ক্ষেত্রে। হার্ড হ্যান্ড অফ এর ক্ষেত্রে কি বেনিফিটস হচ্ছে এফিশিয়েন্ট ফ্রিকোয়েন্সি ইউজেস। তো গতবার যেখানে যে জিনিসগুলো ছিল, গতবার এই জিনিসগুলো যখন পড়ছিলাম তখন কিন্তু সিডিএমএ, জিএসএম বা এই সমস্ত কথাবার্তা, মানে এই সমস্ত টেকনিকগুলো আমরা পড়ি নাই। তো এখন মিডের সাথে যখন এইটাকে লিঙ্কেজ করে দেওয়া হচ্ছে এবং অ্যাজ ওয়েল এস আমাদের জিএসএম কেও পড়া হয়েছে, তখন কিন্তু এবার মিডের কোশ্চেনের সাথে আমার ফাইনালে যে সিলেবাসে জিএসএম বা এলটি যে সমস্ত সিলেবাসটা আছে, ওইটার সাথে কিন্তু এটার ইন্টিগ্রেট হয়ে যাওয়ার একটা চান্স আছে। এরপরে আর কি কি ক্লাসিফিকেশন ছিল, যে এআই অ্যাসিস্টেড হ্যান্ড অফের মধ্যে আমরা 5G এবং 6G ব্যবহার করতেছিলাম। এরপর হচ্ছে যে বেস্ট ফর হচ্ছে যে আমার স্মার্ট মোবিলিটি। আর কি ফিচার্স, কি বেনিফিট হচ্ছে আমাদের প্রেডিকশনগুলো আগে থেকে করতে পারে। মোবাইল অ্যাসিস্টেড হ্যান্ড অফের ক্ষেত্রে আমরা জিএসএম এবং এলটি ব্যবহার করতেছিলাম। এখানে হাই মোবিলিটি এরিয়াসে আমরা সাধারণত এটা সব থেকে বেশি ইফেক্টিভ ছিল। আর কি বেনিফিট ছিল, এটা খুব সুইচিংটা খুব ফাস্টার করে, ঠিক আছে? মোটামুটি এরকম কিছু বিষয় ছিল। এখন সফট হ্যান্ড অফের ক্ষেত্রে, যখন বিফোর হ্যান্ড অফ ছিল বেজ স্টেশন 1 এবং বেজ স্টেশন 2, এরপর আফটার হ্যান্ড অফ, মানে যখন বেজ স্টেশন 1 থেকে পার হয়ে যখন বেজ স্টেশন 2 এর দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে যে ডিউরিং দি হ্যান্ড অফ। তো এখান থেকে এই ফিগারটা থেকে আমরা কি দেখতেছিলাম, যে এখানে যখন যাচ্ছিল তখন বেজ স্টেশন 1 কাজ করতেছিল, বেজ স্টেশন 2 এর সাথেও কাজ করতেছিল, ঠিক আছে? যখন এটা আমার মোবাইল কমিউনিকেশনের জন্য। তারপরে যখন বেজ স্টেশন 1 কে পার হয়ে চলে গেল তখন আর বেজ স্টেশন 1 কাজ করতেছিল না, শুধু বেজ স্টেশন 2 তে এটা কাজ করতেছিল। ইভেন ডিউরিং যখন ছিল
ডিউরিং হ্যান্ড অফ যখন ট্রানজিশনটা হচ্ছিল এটার সাথে এটা, তখন দোনোটাই কাজ করতেছিল। তো এটা ছিল আমার সফট হ্যান্ড অফের মেকানিজমটা। ঠিক আছে, সফট হ্যান্ড অফ ইজ ফিচার হোয়ার সেলুলার ডিভাইস গেটস কানেক্টেড টু two or more BTS or cell sectors at the same time. If all the sectors of which mobile station is connected to are from the same cell, then it is referred to as softer handoffs. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম, টোটাল এমএস স্টেশন থেকে মোবাইল স্টেশন থেকে এখানে হচ্ছে যে আমার একটা ডিস্টেন্স, এটা হচ্ছে আমার রিসিভ পাওয়ার। তার মানে হচ্ছে যে সেল, এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, একটার সাথে একটা কি ইনভার্সলি প্রপোর্শনাল না? রিসিভ পাওয়ার যখন কি আমার ধীরে ধীরে কমতেছে, তখন আমার ডিসটেন্সটা কি হচ্ছে ধীরে ধীরে বাড়তেছে। অ্যাডভান্টেজেস গুলো আমরা একটু দেখে নিব। ঠিক আছে, সফট হ্যান্ড অফ এবং হার্ড হ্যান্ড অফের ক্ষেত্রে ইট প্রোভাইডস বেটার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাজ এ চ্যানেল ইজ অলওয়েজ অন স্ট্যান্ড ইন কেস অফ পাওয়ার লস। এরপরে হচ্ছে মোর দেন ওয়ান অপারেটর ক্যান সেন্ড অ্যান্ড রিসিভ সিগন্যালস। Delay is very low. Soft handoffs lead to an increase in the signal to interference ratio without performance loss. This is known as soft handoff gain. কি বলছে এখানে উইদাউট পারফরম্যান্স লস বলতে কি বোঝাচ্ছে? উইদাউট পারফরম্যান্স লস বলতে এখানে কি বোঝাচ্ছে? Soft handoffs lead to an increase in a signal to interference ratio without performance loss. This is known as soft handoff. সে যেটা কাজ করতেছে সেখানে কোনো রকমের পারফরমেন্সে লস হয় না, সেইভাবে করে আলটিমেটলি কাজ করতেছে। তো এটাকে আমরা সফট হ্যান্ড অফ বলতেছি। দীপ্তপাল বুঝে আসতেছে? দীপ্তপাল কি আছেন না নাই? রিফাত কি অবস্থা? যা পড়তেছি আপনারা কি আছেন ক্লাসে নাকি চলে গেছেন? বুঝে আসতেছে কিছু নাকি চুপচাপ শুনতেছি শুধু? নিলয় কি অবস্থা? ডিসঅ্যাডভান্টেজ অফ সফট হ্যান্ড অফ কি কি ছিল মনে আছে আপনার কিছু নিলয়? নিলয় কি আছেন না গেছেন? জি স্যার। হ্যাঁ, কি কি অবস্থা বলেন তো বাবা? স্যার এটা তো মিডে ছিল এই টপিকটা হ্যান্ড অফ। হ্যাঁ সেটাই, সেজন্যই তো জানতে চাচ্ছি কি কি ছিল, তো মনে আছে কি না? এটা সফট হ্যান্ড অফ ছিল, হার্ড হ্যান্ড অফ ছিল। একটা ছিল স্যার যে একই নেটওয়ার্ক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে আগের নেটওয়ার্কের সাথে ডিসকানেক্ট হয়ে নতুন নেটওয়ার্কের সাথে কানেক্ট হয় বেজ স্টেশনের সাথে। তো ওইটা একটা যে আরেকটা হচ্ছে স্যার হ্যাঁ হার্ড হ্যান্ড অফের ক্ষেত্রে কি ছিল? তার যে যেটা কানেক্ট থাকে ওইটা ডিসকানেক্ট হয়ে যায় যখন অন্য জায়গায় মুভ করে। আচ্ছা, আর অন্য জায়গার বেজ স্টেশনটা ওইটা অটো কানেক্ট হয়ে যায়। রেহান পারভেজ আছেন তো না? জি স্যার। Disadvantage কি ছিল? Only supported to the phone that employs CDMA technique, WCDMA, and cannot implemented in the LTE 5G. তার মানে এখন যেহেতু আমাদের সবকিছু CDMA, এখন তো আমাদের উনিশ হচ্ছে, এখন CDMA তো আমরা ব্যবহার করি না, আমরা তো শুধু LTE 5G বা এগুলোই ব্যবহার করি GSM টেকনিক। তো এটা সফট হ্যান্ড অফের ক্ষেত্রে এটা অনলি সাপোর্ট শুধু CDMA এর ক্ষেত্রে, তার মানে এটা একটা বড় ধরনের অসুবিধা। কি বলেন সজীব দেবনাথ? Yes sir. It was costlier to implement that hard handoff as the channel is always wasted by being a backup. মানে এটা অবশ্যই একটা কি বলছে, এটা একটা বড় ধরনের পয়সা টাকা পয়সার ব্যাপার লাগে। ঠিক আছে, জান্নাতুল নাইম বোঝা যাচ্ছে তো? জি স্যার। আর হার্ড হ্যান্ডঅফের ক্ষেত্রে আমরা কি দেখতেছিলাম, যে দুটো ছবি থেকে উৎসব দেখতে পাচ্ছেন তো ছবিটা? জি স্যার পাচ্ছি। হ্যাঁ শরীফ দেখেন তাহলে কি বলতেছে। যখন একটা বেজ স্টেশন 1 থেকে বেজ স্টেশন 2 এর দিকে যাচ্ছি, তখন দুটো বেজ স্টেশনে আমার কাজ করতেছে, তাই না? আফটার হ্যান্ড অফের ক্ষেত্রে প্রথম বেজ স্টেশন থেকে কাট আউট হয়ে শুধু সেকেন্ড বেজ স্টেশনের সাথে কানেক্টেড, অ্যাজ ওয়েল অ্যাজ ডিউরিং হ্যান্ড অফের ক্ষেত্রেও
প্রথম বেস স্টেশন থেকে কাট আউট হয়ে শুধুমাত্র সেকেন্ড বেস স্টেশনের সাথে কানেক্ট, তাই না? তাহলে মারুফ কি হলো? তাহলে সফট হ্যান্ড অফ আর হার্ড হ্যান্ড অফের মধ্যে পার্থক্যটা তাহলে কোথায় হলো? হ্যাঁ, এমডি মারুফ বলেন। এনায়েত বলেন তো কোথায় পার্থক্যটা হলো? কি বলতে পারবে? ইউসুফ জামিল বলতে পারবেন? ইউসুফ জামিল স্যার বলেন দেখি পার্থক্যটা কোথায়? বলতে পারবো না। রাকিবুল বলেন তো বাবা কি পার্থক্যটা ছিল? স্যার আরেকবার কোশ্চেনটা স্যার। সফট হ্যান্ড অফ আর হার্ড হ্যান্ড অফের মধ্যে এই যে গ্রাফিক্সটা ছিল, পিক্টোরিয়াল ছিল, বাবারে বাবা, এত কি পার্টি ডিভাইস থেকে কানেক্ট হয়েছে না? সরি স্যার, আমার এখানে একটু সাউন্ডের ইস্যু স্যার। আরেকবার। হ্যাঁ, তাহলে কি ছিল পার্থক্যটা আমার? স্যার এখানে পার্থক্য ছিল আমার মানে যখনই আমার অন্য নেটওয়ার্কে শিফট হবে স্যার, এটার ক্ষেত্রে সাথে সাথে আমার হ্যান্ড অফটা মানে আগের সিগন্যালটা কেটে ফেলবে, আর ওটার ক্ষেত্রে দুইটা একসাথে রাখতো, যেটা পরে ক্লোজ আসে সেটার সাথে কানেক্ট হয়ে যেত। আচ্ছা, তাহলে এখানেও কিছু সুবিধা অসুবিধা ছিল, ঠিক আছে। অ্যাডভান্টেজগুলো ছিল যে এখানে আমরা জিএসএম এবং এলটি টেকনিকটা ব্যবহার করতে পারতেছিলাম, যেখানে সফট হ্যান্ড অফে আমরা শুধু সিডিএমএ টেকনিকটা ব্যবহার করতেছিলাম। কিন্তু তো শোনা যাচ্ছে? তো শোনা যাচ্ছে? না ফায়দা শোনা যাচ্ছে? আর কি ছিল? অ্যাডভান্টেজগুলো? হার্ড হ্যান্ড অফস আর চিপার অ্যাজ দে রিকোয়ার অনলি ওয়ান চ্যানেল টু বি অ্যাক্টিভ অ্যাট এ টাইম। শুধু একটা চ্যানেলকে অ্যাক্টিভ রাখলেই হচ্ছে, দুটো চ্যানেলকে সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভ রাখার দরকার হয় না, ঠিক আছে। তামজিদ শোনা যাচ্ছে তো? আচ্ছা, হার্ড হ্যান্ডঅফস আর জেনারেলি ইমপ্লিমেন্টেড মোর দ্যান সফট হ্যান্ডঅফস থ্যাঙ্কস টু দেয়ার এফিসিয়েন্সি। সাধারণত বেশি পরিমাণে ইউজ হয় হার্ড হ্যান্ডঅফে এদের এফিসিয়েন্সির কারণে, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে। ডিলে ইজ অফেন এক্সপিরিয়েন্সড while switching, but it is generally quite small such that user does not experience. কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু যেটা ইউজার্স খুব একটা এই এক্সপিরিয়েন্সটাকে খুব একটা অনুভব করে না, ঠিক আছে। জুয়েল আল হাসান শোনা যাচ্ছে তো আমার কথা? শোনা যাচ্ছে? মাহমুদুল হাসান শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। এরপরে এআই অ্যাসিস্টেড হ্যান্ড অফ ছিল, যেটার সঙ্গে 5G এবং ফিউচার 6G এর জন্য ব্যবহার করা হবে, ঠিক আছে। মডার্ন এআই পাওয়ার্ড হ্যান্ড অফস আর প্রেডিক্ট সিগন্যাল স্ট্রেংথ ফ্লাকচুয়েশনস বেসড অন ইউজার্স মুভমেন্টস, অপটিমাইজেশনস এন্ড ট্রান্সফার প্রসেস, ঠিক আছে। এগুলোর অ্যাডভান্টেজ কি? ইউজেস মেশিন লার্নিং টু প্রেডিক্ট দি অপটিমাল হ্যান্ড অফ টাইমিং। আগে থেকে এটা টাইমিংটাকে আমরা প্রেডিকশন করে নিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে যে রিডিউসেস ল্যাটেন্সি এন্ড ইমপ্রুভস দি শিওর এক্সপিরিয়েন্স, ঠিক আছে। and enhances the connectivity in autonomous vehicles and smart cities. আগে থেকেই আচ্ছা, এটা হচ্ছে যে অটোনোমাস যে সমস্ত ভেহিকলস গুলো আছে বা স্মার্ট সিটিজ যে সমস্ত কানেক্টিভিটি আছে, ইন্টারকানেক্টেড, একটার সাথে আরেকটা যে ইন্টারকানেক্টেড, আইওটি ইন্টারনেট অফ থিংস যে কানেক্টেড গুলো আছে, সেটা দিয়ে আমরা আগে থেকে এখান থেকে কি করতে পারি? একটা প্রেডিকশন তো করতেই পারি। সেই আবার হচ্ছে যে এদের কানেক্টিভিটির মধ্যে একটা বড় ধরনের এনহ্যান্সমেন্ট করতে পারি, ঠিক আছে। Disadvantages of AI assisted handoff requires advanced AI infrastructure, increasing implementation cost. যে এটার জন্য একটা বড় রকমের কস্টিং দরকার হয়, ঠিক আছে। তারপরে আর কি কি ছিল আমাদের এআই অ্যাসিস্টেডের সাথে সাথে? আর কি কি ছিল? টেলেড হ্যান্ড অফ ছিল, যেগুলো খুব একটা আমাদের জন্য এখন জরুরি না। আমরা সাধারণত এই তিনটাকেই বেশি এমফেসিস দিয়ে করবো: সফট হ্যান্ড অফ, হার্ড হ্যান্ড অফ আর এআই অ্যাসিস্টেড হ্যান্ড অফ, ঠিক আছে। নরিন আফরোজ শোনা যায় আমার কথা?
আচ্ছা, ঠিক আছে। সাইফুল, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমাদের যে ফাইনাল সিলেবাস, এই সিলেবাসের বেশিরভাগ টপিকসই আমাদের রিভাইজ করাও হয়ে গেছে। ঠিক আছে, বেশিরভাগ না, সবগুলো টপিকসই আমাদের কম বেশি রিভাইজ করা হয়ে গেছে। যে মিডের মধ্যে ছিল চ্যানেল অ্যালোকেশন, এটা রিভাইজ করলাম, হ্যান্ডস অফ ছিল, তারপর ডাইভার্সিটি টেকনিক রিভাইজ করছি, জিএসএম এর ওয়্যারলেস কমিউনিকেশন তো সেভারাল টাইমস আমরা রিভাইজ করছি, আমাদের থার্ড ক্লাস টেস্টে ছিল, আপনারা নিজেরাও একদিন ক্লাসে ছবি আঁকাইছেন। ঠিক আছে, আর্কিটেকচার নিয়ে। ক্যারিয়ার টু নয়েজ অ্যান্ড ক্যারিয়ার টু ইন্টারফারেন্স রেশিও, এটা তো আপনারা ক্লাস টেস্টে পড়ছিলেনই এবং এটার অঙ্ক আপনারা করে আসছিলেন, যেটা ক্লাস টেস্টে ছিল না, হয়তো ফাইনালের সম্ভাবনা আছে। ঠিক আছে, এরপরে টিডিএম এফডিএম তো ব্যাপক ক্লাস হয়েছে। ঠিক আছে, এফডিএম এ টিডিএম এ সিডিএম এ এগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলোর ডিসঅ্যাডভান্টেজ কি, কেন এফডিএম এর থেকে অসুবিধা দূর করে টিডিএম এতে আসলাম, টিডিএম এর কি কি অসুবিধা ছিল সেখান থেকে কেন সিডিএম এতে গেলাম, করছি না আলাদা আলাদা করে এগুলো সব কিছু। সিডিএম এর জন্য আলাদা কিছু এডিশনাল ভিডিও ছিল। তো এগুলো ছিল আমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাস। ঠিক আছে, এখান থেকে টিডিএম এফডিএম সিডিএম এগুলোর ক্লাসিফিকেশন, এগুলোর কম্পারিজন, একটা কেন বন্ধ, একটা কেন ভালো, সেই খারাপটা কীভাবে করে ওভারকাম করে আমরা টিডিএমএ বা সিডিএমএতে আসলাম, এগুলো ছিল এখানকার সিলেবাস। এরপরে এখানে তো অঙ্ক আছে, প্লাস ক্যারিয়ার টু নয়েজ পাওয়ার, ক্যারিয়ার টু নয়েজ রেশিও থিওরি আছে, এবং এটার কিছু অঙ্ক আছে। এই ভিডিওটাতে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো। এরপর হচ্ছে জিএসএম আর্কিটেকচার, জিএসএম এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এই দুটোটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাইনাল পরীক্ষার জন্য। এরপর ডাইভার্সিটি টেকনিক এবং ডাইভার্সিটি ওয়্যারলেস কমিউনিকেশন, এখানে থিওরি কিছু কথাবার্তা বলা আছে যে কি জন্য ডাইভার্সিটি টেকনিক এবং ওয়্যারলেস কমিউনিকেশনে ডাইভার্সিটি দরকার হয়। এরপরে হ্যান্ডস অফ কেন দরকার হয় এবং চ্যানেল অ্যালোকেশন কেন দরকার হয় ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটালি ফাইনাল সিলেবাস। বাকি হচ্ছে যে কালকে তো আপনাদের সাথে আমার ক্লাস নাই, এটা একটা টিউটোরিয়াল ক্লাস আমাকে নিতে হবে। এই জন্য সোমবার দিন আপনারা সবাই একটু ক্লাসে এসেন, আপনাদের হ্যান্ড রিটেন ওই ইয়েটা সাইন করতে হবে একটু। হ্যাঁ, বুঝে আসছে? আপনাদের কি কালকে অন্য কোর্সের ক্লাস আছে, কন্ট্রোল বা মাইক্রো প্রসেসর? শুনতে পাইনি বাবা, কি বললেন? কালকে আপনাদের কোনো ক্লাস? আচ্ছা, ঠিক আছে, তাহলে সোমবার দিন আমরা ওই ক্লাস হাতে ওগুলো আমরা লিখে নিব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আর রেকর্ডিংটা আমাকে একটু দিয়ে দিন। ঠিক আছে।